হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন দিনের শুরু হয়ে গেছে, তো যাচ্ছি এখন স্কুল। একদম ফুল রেডি হয়ে গিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো তো একটা নতুন দিনের শুরু করা যাক। আর সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কেমন আছো? আমি আজকে একটু ভালো আছি, কাশিটা আছে কিন্তু এখন একটু ভালো আছি। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। এখন যাচ্ছি স্কুল, তারপর যা যা হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এখন চলো, টাটা, বাই বাই। প্রত্যেক দিন এভাবেই দিনটা শুরু হয়। স্কুল যাই, স্কুল থেকে আবার ডিরেক্ট দুপুরবেলাতে, কারণ হচ্ছে সকালবেলায় আর কোনো ভিডিও হয় না যেহেতু স্কুলে থাকি। তারপর সারাদিন স্কুলে থাকার পর দুপুরবেলাতেই একদম বাড়ি আসি, তাই সেই কারণে সকালবেলায় এই রাস্তার ভিডিওটা একটু রাখি করে, যাতে তোমাদের সাথে এটুকু শেয়ার করা যায়। তো চলো এখন স্কুলে যাওয়া যাক, তারপর আবার ফিরে আসবো। তো চলো এখন যাওয়া যাক বাড়িতে। তো এখন আর ডিরেক্ট দোকানে যায় না, ডিরেক্ট বাড়ি চলে আসি স্কুল থেকে, যেহেতু স্কুল তাড়াতাড়ি ছুটি হচ্ছে। আর যেহেতু অনেক সকালবেলাতেও যাচ্ছি, সেই কারণে বাড়িতে এসে একটু রেস্ট না নিলে দোকানে অতটা সময় থাকাটা পসিবল হয় না। যেহেতু তার সাথে জুম্বার, যোগা, এই যে ক্লাসগুলো জয়েন করেছি, সেই কারণেই বাড়ি চলে আসা। তো চলো বাড়ি যাই। তো চলে এলাম বাড়ি। এবার চলো খাওয়া দাওয়া করবো। আর এটা ছিল আজকে আমার লাঞ্চ। টক ডাল ছিল, তার সাথে পুঁই চচ্চড়ি যেটা হয় আর কি, পটল ভাজা আর মাছ, তার সাথে তো ভাত ছিল। তো চলো এবার খেয়ে নিই। তো খাবার খেতে খুব যে ভালো লাগছে তা বলবো না, কারণ শরীরটা যেহেতু খারাপ না, এই জ্বরটার হলে খাবার খেতে একদমই ভালো লাগে না। তো সেই কারণে টক ডাল ছিল বলেই একটু ভাত খেলাম আর কি। তো বাকি জিনিস সব রেখেই দিয়েছিলাম, খুব বেশি খেতে ইচ্ছে করছিল না। তার সাথে স্কুল থেকে আজকে একটা ম্যামের হ্যাপি বার্থডে ছিল, তো সেই কারণে ম্যাম খাবার আর কি পার্সেল দিয়েছিল, তো ফ্রাইড রাইস, চিলি চিকেন, তো সেটাও সৌমিক এলে খাবো বলে। আর খুব বেশি ভাত খাইনি, অল্পই একটু ভাত খেয়েছিলাম আর কি। তো স্কুল থেকে তো বাড়ি চলে এসেছি, এবার খাওয়া দাওয়া হয়ে গেল, চাটাও করবার ছিল, চাটাও করে নিলাম। এবার বসবো এডিটিং করতে। এডিটিং করার পর একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পর একটু মামামের সাথে আজকে যাওয়ার আছে, তো তোমাদের সাথে শেয়ার করব। তারপর যাব হচ্ছে যোগা ক্লাসে। এখন যেটাতে ভর্তি হয়েছি কালকে, সেটাতে জুম্বাও আছে, যোগাও আছে, ঠিক আছে। তো জুম্বা 3 দিন, যোগা 3 দিন। তো আজকে 6:30 থেকে ক্লাস আছে যোগার। তো যোগা ক্লাসে যাব, ম্যাট নিয়ে যেতে হবে আজকে, কালকে শু নিয়ে যেতে হয়েছিল, তো সেটাও সাথে করে নিয়ে যেতে হবে। চলো তো এখন একটু এডিটিংটা ঝটপট করে নিই, 6টার সময় ভিডিও আসবে আশা করছি। আর হচ্ছে তারপর বাকি একটু রেস্ট নিয়ে তারপর আবার সৌমিকও আসবে হয়তো বিকেলে। তো চলো যা হচ্ছে বাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন টাটা, বাই বাই। শুয়ে উঠতেই সৌমিক চলে এলো, তো এডিটিংও করে নিয়েছিলাম, তার সাথে সাথে আপলোডও হয়ে গেছে। এই দেখো ওর চশমা দুটো চলে এসেছে, যেহেতু ওর অর্ডার করা ছিল। তো একটা নিয়েছে রেড কালারের, এই দেখো এই চশমাটা খুব সুন্দর আর কি মানিয়েছে ওর মুখে। ও মাকেও দেখাচ্ছিল, আমাকেও দেখাচ্ছিল আর কি যে চশমাটা এসছে। তার সাথে সাথে আরও একটা নিয়েছে, সেটা হচ্ছে এই নিয়ন গ্রিন। অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই এই নিয়ন গ্রিন, পিঙ্ক, এই কালারগুলো খুব ভালো লাগে। তো সেই কারণে একটু হাটকে এই চশমাটা নেওয়া, যেহেতু কোথাও বাইরে টাইরে গেলে এই চশমাটা ইউজ করা যাবে আর কি, রেডটা সবসময়ের জন্য, যেহেতু পাওয়ারটা বেড়েছে সেই কারণেই চশমা বানালো। তো এই দেখো এই দুটো চশমা ওর জন্য নেওয়া হয়েছে। আর ওই যে বললাম ফ্রাইড রাইস, চিলি চিকেন ছিল, তো সৌমিক আসার পর আমি আর সৌমিক মিলে ফ্রাইড রাইস, চিলি চিকেনটা খেয়েছিলাম। অনেকটা পরিমাণে ছিল কিন্তু আর কি খেলাম। এইগুলো খেতে ভালোই লাগে যদিও, কিন্তু তাও যেহেতু আমার যোগা ক্লাস ছিল সেই কারণে খুব বেশি খাইনি, অল্প অল্পই খেলাম। তো চলো এবার যাবো যোগা ক্লাসে। তো এই যে বেরোলাম, যাচ্ছি হচ্ছে যোগা ক্লাস। এই যে যোগা ম্যাট নিয়ে নিয়েছি। আজকে টিঙ্কু যেতে পারবে না, টিঙ্কুর অফিসের মানে মিটিং আছে, তো সেই কারণে টিঙ্কু যাচ্ছে না, আমি যাচ্ছি সৌমিকের সাথে। সৌমিক এসেছিল। চলো এবার যাওয়া যাক, বাকি যা যা হবে সবটাই শেয়ার করবো। এখন টাটা।
চলে এসেছি ফ্ল্যাটে যোগা থেকে, মানে বিবেকানন্দ ব্যায়াম মন্দির থেকে এলাম হচ্ছে ফ্ল্যাটে। ওই যে ওখানে মাম্মাম, আমি এই ঘরে এলাম একটু বসি, এখন একটু কাজ ছিল সে কারণেই আসা। তো চলো তোমাদেরকে যোগা ড্রেসটাও দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা থেকে, দাঁড়াও। এই যে এটা হচ্ছে আজকের যোগা ড্রেস, খুব ভালো যোগা করিয়েছে যে ম্যামটাই ছিল আর কি, সেই ম্যামটাই খুব ভালো যোগা করিয়েছে। সেই ম্যামটা নাকি সবসময় থাকে না, যাই হোক নতুন ম্যামটাও নতুন, আমরাও নতুন। তো চলো আসার চেষ্টা করছি রোগা হওয়ার হেলদি থাকার, যাই বলবে। আজকে তো টিঙ্কু যেতে পারেনি, আমি আজকে একা একাই গিয়েছিলাম, কালকে আবার জুম্বা আছে। তো ভালো লাগছে, দুদিন গেলাম, দুদিনই ভালো লাগলো। কালকে যদিও পুরোটা করতে পারিনি, কিন্তু আজকে পুরোটাই করতে পেরেছি, বেশ ভালো। হাঁটাটা আজকে স্কিপ করলাম যেহেতু শরীরটা একটু একটু উইকও আছে। তার সাথে সাথে যোগাটা আজকে অনেক দিন পর স্টার্ট করেছি আবার। আমি যোগা আগেও করেছি, কিন্তু আজকে যেহেতু নতুন করে আবার স্টার্ট করলাম, সেই কারণে হাঁটাটা আজকে স্কিপ করলাম। বাড়ি যাব হেঁটে, এই পর্যন্তই। হাঁটা এইভাবেই একটু আজকে করব, বাকি তারপর কালকে জুম্বার পর চেষ্টা করব হাঁটতে যাওয়ার। তো চলো এখন একটু বসি এখানে, তারপর বাকিটা আবার। তো বেরিয়ে গেলাম ফ্ল্যাট থেকে, চলো এবার যাব বাড়ি, এখন হেঁটেই যাব। তো চলে এসেছি বাড়ি, এসেছি একটুক্ষণ আগেই, মানে আধ ঘন্টা মতন হয়ে গেল। তো মায়ের সাথে বসে একটু কথা বলছিলাম। সারাদিন তো স্কুল হয়, স্কুলের পর দোকান যায়, দোকানের পর এখন যেহেতু জুম্বা যোগা এগুলো স্টার্ট করলাম, তো সেই কারণে বাড়িতে সেভাবে থাকাই হয় না। তাই আসার পর মাদের সাথে একটু গল্প করলাম আর কি। আর গলাটাও মানে কি বলবো, কাশির জন্য আসলে ওয়েদারটা এমন, একটু ঠান্ডা জলও খেয়ে নিচ্ছি, আর স্কুলেও এসি চলে, বাড়িতেও তাই জন্য ঠান্ডা লাগাটা আর কি কম হচ্ছে না, বরং বেড়েই যাচ্ছে। একটু ঠিক হচ্ছে, আবার মানে বেড়ে যাচ্ছে আর কি। আর ওষুধ খেতে বা সিরাপ এই জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না, সেই কারণে আমি একটু চেষ্টা করি যে ন্যাচারালি যদি ঠিক হয়ে যায়, কিন্তু এবার মনে হচ্ছে ওষুধ খেতেই হবে। গলাটা ভীষণ ব্যথা করছে, আর ক্লাসেও পড়াটরা করাতে হয়, তো সেক্ষেত্রে গলাতে একটু প্রেশার তো পড়েই। তো যাই হোক, এভাবেই দিন কাটছে গরমের মধ্যে। যদি সৌমিক তাড়াতাড়ি আসে, খেলতে গেছেও, যদিও তাড়াতাড়ি আসে তাহলে যাবো একটু মাঠের দিকে, একটু হাওয়া খেয়ে আসবো। হাওয়া বলতে এক গাছের পাতা একটু নড়ছে, আর হচ্ছে গাড়িতে যেতে যতটুকু আর কি হাওয়া লাগে। তো সেইভাবেই আর কি একটু বেরোনোর ইচ্ছে আছে, যদি সৌমিক তাড়াতাড়ি আসে। নাহলে স্কুল যেহেতু সকাল সকাল হচ্ছে, সে কারণে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার ব্যাপার, সেজন্য এডিটিংও রাত্রিবেলায় করছি না, সকালবেলাতে মানে স্কুল থেকে আসার পরেই করছি। তো চলো এই পর্যন্তই, যা যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটাও। এখনো পর্যন্ত এই পর্যন্তই দিন কাটছে এভাবেই। তো তোমরা সবাই গরমে কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কি সব জায়গাতেই একই রকমের অবস্থা। তো ভিডিও ভালো লাগছে কিনা অবশ্যই জানিও। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে, যদি বেরোই শেয়ার করব। তো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। এই যে রেডি হলাম, জলের বোতল নিলাম, এবার হচ্ছে বেরোচ্ছি, যাই একটু হাওয়া খেয়ে আসি। আর শুধু হাওয়া খাওয়া নয়, কাজও আছে, দাঁড়াও তালা লাগিয়ে দিই। কাজও আছে বলতে প্রিন্ট আউট দিয়েছিলাম, প্রিন্ট আউটটা নিতে হবে। চলো যাই, প্রিন্ট আউটের দোকান এখনও খোলা থাকে আর কি, তো সেই কারণে চলো যাই, প্রিন্ট আউটটা নিয়ে নেব, বাকি একটু ঘুরে আসি। টাটা। আমাদের বাড়ি থেকে বেরিয়ে কাছেই প্রিন্ট আউটের দোকানটা, তো ওখান থেকে বেরিয়ে আগে প্রিন্ট আউটটা নিয়ে নিলাম, তারপর গেলাম হচ্ছে ঘুরতে। এই যে দুটো হাতির মাঝে দাঁড়িয়ে আছে, কিন্তু সানি এখানে নেই, সানি আছে ফোনে। এই যে তারপর সানি এলো, তারপর আমরা সবাই মিলে গেলাম হচ্ছে কল্পনা হাউসের ওখানে নীলুধরের ঘুগনির দোকানে। সৌমিক বললো আজকে একটু মাংস নিয়ে যাব, তো এখান থেকে 2 পিস চিকেন নিয়ে নিল। তারপর আমরা গেলাম বাড়ির দিকে, সানি নিজের বাড়ি ওর বাড়িতে চলে গেছে আর কি, মানে বাড়ি ওর আগেই তো চলে গেছে। দেখো আমাদের এই বান্ধব প্রেসের এখানটা দিয়ে যাওয়ার সময়, আগে মামামের ফ্ল্যাটেই যাওয়ার সময় দেখলাম এই যে দাদা বৌদির বিরিয়ানি। তো এটা এখানে ওপেন হচ্ছে, জানি না কোনো ব্রাঞ্চই খুলছে কিনা, বা এখন তো প্রচুর বিরিয়ানির দোকান বেরিয়ে গেছে আর কি, তো সেরকমও হতে পারে, কিন্তু নাম দিয়েছে দাদা বৌদির বিরিয়ানি। তো যাই হোক, তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম যে মোল্লাগারের ধারেই এই দোকানটা নতুন খুলছে, এখনও ওপেন হয়নি। তো চলো বাড়ির পথে চলে এসেছি, একদম ঘোরা কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ।
দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে কালকে। তো আর কি, দিনটা এভাবেই কাটছে। তো চলো, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। তো দেখা হচ্ছে কালকে। গুড নাইট, বাই বাই। এই দেখো সৌমিকের নতুন চশমাটা পরেছি, যদিও ওর চোখে অনেকটাই পাওয়ার, আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্য চশমাটা পরে আমাকে কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, লাল লাল চশমা, বেশ সুন্দর। তো চলো এখন টাটা, বাই বাই।